নমস্কার, এমইউ কিচেনে চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিওর সাথে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড়ের কোপ্তা। দেখুন, প্রথমেই কিন্তু এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে আলু দেবো, আলুও কিন্তু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। দুটোই কিন্তু নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। তো এই দেখুন, প্রথমেই কিন্তু আলু আর এঁচোড়গুলো কিন্তু ম্যাশ করে নিচ্ছে হাত দিয়ে। প্রথমে আপনারা চাইলে ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন, ঠিক আছে। আর আপনারা আমার চ্যানেলে আগেও এঁচোড়ের কোপ্তা দেখেছেন বন্ধুরা ভিডিও, অবশ্যই কিন্তু এই ভিডিওটাতেও আপনারা আগের মতো ভালোবাসা অবশ্যই দেবেন। তো এখানে দেখুন ম্যাশ করা হয়ে গেছে এঁচোড় আলু। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, চলুন দিয়ে দিচ্ছি। এই দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি। এই দেখুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা সানরাইজের, এরপর নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর কিন্তু সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে বন্ধুরা। আপনারা কে কে এঁচোড়ের কোপ্তা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর আমার ভিডিও আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা। এই সময়টাতে এঁচোড় প্রচুর পরিমাণে খাওয়া হয় বন্ধুরা, তার জন্য কিন্তু আমি ভেবেছি আপনাদের জন্য কিন্তু এঁচোড়ের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করছি, ঠিক আছে। তো এই দেখুন ভালো মতো কিন্তু এই কোপ্তা বানানোর পুরটা বানানো তৈরি হয়ে গেছে। এরপর দেখুন এক এক করে কিন্তু কোপ্তার আকারে গড়ে নেব হাত দিয়ে, ঠিক আছে। এই দেখুন গোল গোল করে কিন্তু কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, গোল গোল। চলুন সবগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু একইভাবে বানাবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানাবেন, ঠিক আছে। তো এই দেখুন গোল গোল করে কিন্তু কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। আপনারা কিন্তু কদিন আগে আমার চ্যানেলে ভিডিও দেখেছেন কাঁচকলার কোপ্তা, অবশ্যই কিন্তু এই ভিডিওটাও কিন্তু দেখবেন বন্ধুরা। এই দেখুন সবগুলো কিন্তু প্রায় বানানো হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো। এই যে এই দেখুন সবগুলো প্রায় দেখিয়ে দিচ্ছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। 2-3 দিন অসুবিধে ছিল, তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। এই দেখুন সবগুলো কিন্তু কোপ্তার আকারে গড়া হয়ে গেছে। আর এইখানে দেখুন একটা মশলার পেস্ট রয়েছে। এখানে জিরে, গোটা জিরে, তারপরে দারচিনি, তারপর শুকনো লঙ্কা, এলাচ, এগুলো দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি কোপ্তা বানানোর জন্য, ঠিক আছে। তো এখানে দেখুন তেল গরম করে নিয়েছি কোপ্তা ভেজে নেওয়ার জন্য, সর্ষের তেল বন্ধুরা। এক এক করে কিন্তু সবগুলো কোপ্তা আমি দিয়ে দেব তেলের মধ্যে, ঠিক আছে। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু এক এক করে দেওয়া হয়ে যাচ্ছে। এই দেখুন এরপর কিন্তু ভালো মতো লাল লাল করে কিন্তু ভেজে নেব, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা কিন্তু একটু ইগনোর করবেন, ঠিক আছে। এই দেখুন লাল লাল করে কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। চলুন এবারে কিন্তু নামিয়ে নিচ্ছি। এই দেখুন এক এক করে সবগুলো নামিয়ে নেব বন্ধুরা। এত টেস্টি হয়েছিল, অবশ্যই কিন্তু আপনারা একবার কিন্তু বানাবেনই। এই রেসিপিটা একদম যেমন সহজ তেমন কিন্তু খেতেও দুর্দান্ত। এই দেখুন দ্বিতীয়বারও কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে। চলুন নামিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সবগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবারে কোপ্তাটা রান্না করে ফেলি, আপনাদেরকে একটু তুলেও দেখিয়ে দিলাম। এই দেখুন প্রথমেই কিন্তু গরম তেল করে নিয়েছি, সর্ষের তেল গরম। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা। এরপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি, ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো। এই দেখুন নুনও দিয়ে দিচ্ছি, ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মশলা দিয়ে দিচ্ছি হলুদ, ঠিক আছে। এই যে এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এই দেখুন এবারে কিন্তু যে বাটা মশলাটা রয়েছে না, সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন রান্নাটা কেমন লাগলো আপনাদের, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো, একদম লাল লাল করে। ভালো মতো কিন্তু বন্ধুরা মশলাটা কষাতে হবে। একটু সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, এই জলটা দিয়েও কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। এইবারে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো ফুটিয়ে এক এক করে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, যখন ফুটে আসলো তখনই কিন্তু দেখুন এক এক করে সবগুলো কোপ্তা কিন্তু দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো মতো ফুটে এলেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড়ের কোপ্তা। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন ভালো মতো কিন্তু অবশ্যই ফুটিয়ে নেবেন বন্ধুরা, না হলে কিন্তু একদমই ভালো হবে না। এবারে দেখুন শেষে একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলাটা। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা। এই দেখুন
আমার কোপ্তা তৈরি হয়ে গেছে। চলুন এবারে কিন্তু একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখুন একটু উঁচু থালার মধ্যে, ঠিক আছে। এই দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এইভাবেই কিন্তু পাশে থাকবেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ।